মানে কোন দিকে বলবো, দুবরাজপুর যেটা আছে তার সাইডে। দুবরাজপুর সাইডে। বোধহয় একটু ওয়াইফাই লাগিয়ে দেবো, ওয়াইফাই নেবো ওয়াইফাই। এখন ওয়াইফাই না হলেও চলবে, এখন 5G আনলিমিটেড দিচ্ছে। নেটওয়ার্কটা এখন একটু স্লো চলছে, কিছুদিন থেকে জিওর প্রবলেম হচ্ছে, ওই জন্য একটু হচ্ছে। তাছাড়া এমনিতে নেট ঠিকই থাকে, কিন্তু কিছুদিন থেকে এরকম হচ্ছে। ঠান্ডা আমার কিন্তু ভালো লাগছে, আমি বাইরে থেকে এলাম না, ওই জন্য একটু ঠান্ডা লাগছে। দাদাকে দেখেই ঠান্ডা তা বোঝা যাচ্ছে, মানে দাদা ঠান্ডা সেটা দেখে বোঝা যাচ্ছে। ও, দাদাকে দেখেই ঠান্ডা তাও। বুঝতে পারছি না কোনো, আমি লাইভ কমই করি। একচল্লিশ মিনিট হলো। তো বন্ধুরা, দুইজন জয়েন হয়ে গেলে কেন? আজ দাদাকে পেয়েছো, অন্যদিন খোঁজো, আজ আমার সেই বন্ধুগুলো কোথায় গেল? নেটওয়ার্কের জন্য হতে পারে এরকম ডিস্টার্ব। আর দাদা তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, তোমাদের সাথে কথা বলতে চাইছে, আর আজ তোমরা জয়েন্টে এখন জয়েন হওনি। নেটওয়ার্কের সমস্যা, প্রথমে অনেকজন জয়েন হয়েছিল, তারপর কেউ খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, নতুন যারা আছে, যারা চ্যানেলটা যদি সার্চ না করে তো কিছু করার নেই। হাই হাই মুস্তাক। ও আছে, হাত দেখাচ্ছে। নলিটিশ্বরী মন্দির গিয়েছো? না না, নলিটেশ্বরী মন্দির কোন দিকে জানি না। নলি না নালি লেখা রয়েছে গো, বুঝতে পারছি না, ছোট মানে চোখে লাগছে না তখন। নলিটেশ্বরী, বীরভূম তো মন্দিরে মন্দিরে ছড়াছড়ি, বীরভূমে বিশেষ করে। আমি খাবার খেতে খেতেই কথা বলছিলাম, তুমি কথা বলো। দাঁড়াও বন্ধুরা, আমি খাবারটা খেয়ে আসি। হ্যাঁ, তারাপীঠ তো বীরভূমের 7টা পীঠের মধ্যে তারাপীঠ একটা, অনেক বিখ্যাত। বলো বক্রেশ্বর, বলো যে বক্রেশ্বর সাইডে আমাদের বাড়ি, যেখানে গরম জল, দুবরাজপুর গেলে বক্রেশ্বর। দাদা ভাই, ঠান্ডা কেমন এই ধরে? ঠান্ডা আমাদের এদিকে একটু মানে দুদিন আগে একটু মেঘ জমেছিল, ওই জন্য ঠান্ডা কম ছিল, কিন্তু আজ থেকে ঠান্ডাটা অনেকটাই বেশি লাগছে। আর তোমাদের বলো, ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে? মুস্তাক মণ্ডল, বলো তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন? আর তারাপীঠ গিয়েছিলাম, কৃষ্ণকানে বলছে তারাপীঠ গিয়েছিলাম। হ্যাঁ, তারাপীঠ সবাই আসে, তারাপীঠে কিন্তু খুব সুন্দর একটা জায়গা আমাদের। তারাপীঠ আমরা গিয়েছি, মানে আমাদের সবাই যাওয়া হয়নি, কিন্তু আমি গিয়েছি, দু তিনবার মতো যাওয়া হয়েছে, কিন্তু সবাইকে নিয়ে যাওয়া হয়নি এখনো। যাবো, একবার ঠিক করেছি। বাঁকুড়াতে প্রচণ্ড ঠান্ডা। আচ্ছা, বাঁকুড়াতে ঠান্ডা, হ্যাঁ বাঁকুড়াও, মানে আমাদের এই পাশটাতে একটু ঠান্ডা একটু কম হয়, কিন্তু ওইদিকে একটু ঠান্ডা বেশি হবে। আচ্ছা দাদা, খুব ভালো লেগেছে, বেশ সুন্দর জায়গা। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। যারাই আসবে তাদেরই ভালো লাগবে জায়গাটা। আর একটা ইয়ে হয়, মানে কৌশিক অমাবস্যাতে প্রচণ্ড ভিড় হয়, মানে সেই টাইমটাতে এতটাই লোকে ভিড়, মানে চিন্তা করা বাইরে, এতটা ভিড়। আচ্ছা, মোস্তাক মণ্ডল, বীরভূমে আমার দুটো কাকা আছে। আচ্ছা, কাকা বীরভূমে কোন জায়গাতে? বীরভূমে কোন জায়গায় আছে?